ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে সকালের শুরুটা আমি ফুল দিয়েই করেছি, যেন দিনটা ফুলের মতো হয়। তো সকালবেলায় সব কিছু কাজবাজ আমার প্রায় কমপ্লিট। এদিকে আমি ঘরটা সব কিছু সুন্দর করে ক্লিন করে নিয়েছি। সমস্ত কাজবাজ প্রায় কমপ্লিট। এখন আছে রান্না করার পালা। তো চলো তোমাদের একটুখানি কী কাজ করলাম সমস্ত কিছু দেখিয়ে দেওয়ার পর এখন আমি চলে যাব কিচেনের দিকটায়। কিচেনের কী অবস্থা দেখে নিই। তো আমি কিচেনটাকেও সুন্দর করে ধুয়ে মুছে ক্লিন করে নিয়েছি, কারণ কিচেন ভালোভাবে ক্লিন না থাকলে কি একটা মনে শান্তি পাওয়া যায় না। বিশেষ করে আমার তো এমনটাই হয়। তো দেখো সকাল সকাল আয়নের পাপা বাজার করে নিয়ে এসেছে। তো চলো কী নিয়েছে তোমাদের একটুখানি দেখাই। তো প্রথমে দেখতে পাচ্ছ সবজিগুলো কেমন উকিয়ে দিচ্ছে। তো আমি প্রথমে একটা ঝুড়ি নিয়ে নিয়েছি। এখানে আমি সবজিগুলো এক এক করে গুছিয়ে নেব। আর তার আগে তোমাদের কয়েকটা কথা শেয়ার করি। আজকে প্রায় 3 মাস পরে আবার আমি ইউটিউব চ্যানেলে নতুনভাবে ভিডিও আপলোড করছি, কারণ 3 মাসে অনেক কিছু হয়ে গেছে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। তো কি হয়েছে প্রথমে জানাই, ভিডিও দিতে দিতে হঠাৎ সিদ্ধান্ত হলো যে আয়ানের সুন্নতে খাতনা দেওয়া হবে। তো সেটা হলো। তারপর আয়ান একটু অসুস্থ ছিল। তো আয়ান সুস্থ না হতেই আমার মা খুবই অসুস্থ হয়ে পড়েছিল। তো মায়ের অপারেশন হলো। এসব সমস্ত সামলাতে গিয়ে আমি মায়ের বাড়ি প্রায় 3 মাসের কাছাকাছি ওখানে ছিলাম। সেই জন্য সেভাবে কোনো সময় হয়ে ওঠেনি আমার ভিডিও দেওয়ার বা আপলোড করার। আমি আয়ানকে মাকে দুজনে টেক কেয়ার করতে গিয়ে আমি অনেক ব্যস্ত ছিলাম। তো আল্লাহর রহমত, আল্লাহর অশেষ রহমতে এখন সবাই ভালো আছে, সুস্থ আছে তোমাদের দোয়ায়। তো অনেক দিন পর ভাবলাম যে কেন না একটু তোমাদের সঙ্গে কথা বলি। তো আবার নতুনভাবে আমি ভিডিও করা শুরু করলাম। তো তোমরা সবাই এখানে আমার সবজি রাখার যে ছোট্ট ঝুড়িটা আছে ওটা নিয়ে নিচ্ছি। আমি সমস্ত সবজিগুলো শাকসবজিগুলো ওখানে গুছিয়ে রাখবো। তো বাড়ি আসার পর অনেক সবজি ছিল, তো সেইগুলো সচরাচর ফুরিয়ে গেছে। তো এখন আমি সবজিগুলো ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো পেঁয়াজের জায়গায়, আলুগুলো আলুর জায়গায়। এভাবে কি হয়, গুছিয়ে রাখলে কাজগুলো করতেও সুবিধা হয়। হুটহাট করে পরে তখন চিন্তায় পড়তে হয় না বা কোনো খারাপ লাগে না। তো আমি সবসময় এইভাবেই সব কিছু গুছিয়ে রাখি। যেটুকু দরকার প্রয়োজনে বাইরে রাখি, বাকিটা আমি ফ্রিজে রেখে দিই। প্রয়োজন মতো আমি আবার ব্যবহার করতে পারি। তো আমি কি করব, প্রথমে সবজিগুলো গুছিয়ে আজকে যে সব জিনিসগুলো রান্না হবে সেগুলো সুন্দর করে কেটে বেছে পরিষ্কার করে নেব। সবসময় কি হয়, রান্নার আগে জিনিসগুলো কেটে রাখলে রান্না করতে সুবিধা হয়। তো এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। তো আমার ভাতটা হয়ে গেছে। ভাবলাম আজকে কিনা অনেকগুলো ডিম রয়ে গেছে ফ্রিজে, তো ডিমের একটা তরকারি করা হোক। তো আমি এখানে 4টা ডিম নিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো এগুলোকে আমি কেটে কুটে রান্না করব। আর ডিমের সঙ্গে আমার মায়ের হাতে স্পেশাল বানানো হচ্ছে বড়ি। তো বড়ি খেতে আমার খুব ভালো লাগে, আমার খুব একটা পছন্দের তরকারি। তো রান্নার জন্য এখানে মশলাটা ব্লেন্ড করে নিয়েছি। তো আলুর জন্য এখানে কালারটা অন্যরকম লাগছে। তো ডিমটা দেখো সুন্দর করে ভেজে নিয়েছি। তো এই ডিমটাকে এখন আমি ভালো করে কেটে নেব। তো এদিকে আমি ভালো করে তরকারিটা কষিয়ে নিচ্ছি। তো এদিকে তরকারিটা হতে থাক। আর বাজার থেকে আসার সময় আয়নের পাপা কিছুটা মুরগির মাংস নিয়ে এসেছিলো। তো সেগুলো আমি কিছুটা রান্না করব, আর বাকিটা ধুয়ে কেটে ভালো করে ক্লিন করে ফ্রিজে রেখে দেবো। আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো। কিছু ভুল অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে থেকো।